আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 11 নম্বর পারা থেকে তেলাওয়াত করা হবে। 11 নম্বর পারার প্রথম অংশ সূরা তাওবা, যেখানে তিনজন সাহাবী যারা তবুকের যুদ্ধে পিছনে ছিলেন, যেতে পারেন নাই, তাদের তওবা কবুল হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। নবুয়তের পরে মক্কি জীবন শেষ করে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনার 11 বছর অনেকগুলো যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল। তার মধ্যে সর্বশেষ যে অভিযানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশ নিয়েছিলেন, এটা হলো তবুকের যুদ্ধ। অত্যন্ত গরম ছিল, শুধু মুনাফিকরাই পিছনে ছিল। মুসলমানদের 30,000-এর বাহিনী ছিল। তিনজন সাহাবী তারা যাই করতে করতে আর যেতে পারেন নাই। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, তাদের নিকট কৈফিয়ত চাইলেন, তো তারা সত্য কথাই প্রকাশ করলেন, যার কারণে তাদেরকে আল্লাহ তাআলার পরবর্তী হুকুম না আসা পর্যন্ত বয়কট করা হলো। 40 দিন পর্যন্ত তাদের সাথে কথাবার্তা মেলামেশা বন্ধ করে রাখা হলো। কোনো মুসলমান কথাও বলবে না, সালামও দেবে না। এভাবে 50 দিন পার হওয়ার পরে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদ ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। যখন তারা অনুতপ্ত হলেন, আল্লাহর নিকট ক্ষমা চাইলেন, ক্রন্দন করলেন, তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে তাদের তওবার কথা ঘোষণা করলেন। এর দ্বারা মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে যে আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম যদি লঙ্ঘন হয়, এটা মারাত্মক গুনাহ। তবে কোনো মুমিন বান্দা যদি গুনাহর মধ্যে লিপ্ত হয়, এরপরে সে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তো গুনাহ যত বড়ই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে। যেমন 24 পারার মধ্যে বলা হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে যে তোমরা নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। তো গুনাহ যখন হয়, গুনাহ হবেই মানুষের দ্বারা। গুনাহ হওয়ার সাথে সাথে জরুরি হলো তওবা করতে দেরি না করা। হাদিসের মধ্যে বলা হয়েছে, আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যখনই তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তুমি সাথে সাথে একটা নেকির কাজ করো, তাহলে তোমার এই গুনাহটা মিটে যাবে। এটা মনে না করা যে পরে তওবা করব, পরে তওবা করার সুযোগ নাও আসতে পারে। হায়াত আমার ওই পর্যন্ত দীর্ঘায়িত নাও হতে পারে। অনেকের নামাজ কাজা হয়ে যায়, মনে করে পরে পড়ব। এই পরে না পড়ার ইচ্ছা করে সাথে সাথেই পড়ে নেওয়া, হয়তো ওই পর্যন্ত আমি নাও বাঁচতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি সকালে উপনীত হও, তো সন্ধ্যা হওয়ার অপেক্ষা করো না। আর যখন সন্ধ্যায় উপনীত হও, তখন সকাল হওয়ার অপেক্ষা করো না। তুমি সকাল পর্যন্ত নাও বাঁচতে পারো। যখনই কোনো গুনাহ হয়, তখনই তওবা করা। আবার যখনই কোনো নেক কাজ করার সুযোগ আসে, সাথে সাথে করে ফেলা, পরে করব এরকম মনে না করা। আয়াতের পড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমাদের জানও আল্লাহ তাআলা দিয়েছেন, মালও আল্লাহ তাআলাই দিয়েছেন।
আমরা নিজের ইচ্ছায় কেউ কামাই করতে পারি না। আবার আল্লাহ তাআলা তার হুকুম মতন খরচ করতে বলেছেন যে তোমার জান আমার হুকুম মতন কাজে লাগাও, তোমার মাল আমার হুকুম মতন কাজে লাগাও, এর বিনিময়ে আমি তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। তো আল্লাহ তাআলাই দিয়েছেন জান আর মাল, আবার আল্লাহ তাআলাই এটাকে তার নির্দেশ মতন ব্যবহার করার জন্য হুকুম দিয়েছেন, এর বিনিময়ে জান্নাত রেখেছেন। এটা মুমিন বান্দার জন্য বহুত বড় সৌভাগ্যের বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথাযথ ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সমস্ত ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা নেককার লোকদের সাহচর্য অবলম্বন করো। এটা ফরজ করা হয়েছে যে বন্ধুত্ব কোনো কাফেরের সাথে হবে না, কোনো ফাসেকের সাথে হবে না, উঠা বসা কোনো গুনাহগারের সাথে হবে না, নেককার লোকদের সাথে হতে হবে। যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানিও না। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, এবং নেককার লোক ছাড়া তোমার খানা যেন কেউ না খায়। দুটো নির্দেশ দিয়েছেন। তোমার বন্ধুত্ব মুমিনের সাথে হবে, কাফেরকে বন্ধু বানাবে না। আর তুমি টাকা পয়সা খরচ করছো, মেহমানদারি করছো, খাওয়াচ্ছ, কার পিছনে খরচ করছো? আল্লাহর দুশ্মন, আল্লাহর নাফরমান, এদের পিছনে যেন তোমার টাকা পয়সা খরচ না হয়, বরং মুমিনদের পিছনে খরচ করো। এই দুটো নির্দেশনা একজন ঈমানদার ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদেরকে প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, কোন পথে আয় করলাম, কোন পথে ব্যয় করলাম। তো আমার আয় করলাম হালাল পথে কিন্তু ব্যয় করলাম হারাম পথে, এটা আমাকে হিসাব দিতে হবে। তো বিষয়গুলো এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরের সূরা হলো সূরা ইউনুস। আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম। হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মুসিল শহর, এখানে নবী করে পাঠিয়েছিলেন, যেখানে লোকদের সংখ্যা ছিল 1,00,000-এর কাছাকাছি। তো তার ঘটনা বিশেষভাবে এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে, এই জন্য নাম হলো সূরা ইউনুস। শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথা এবং মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, আর যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যায়, এটা উল্লেখ করেছেন। ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি খায়দান আও খায়মা, যখন মানুষ বিপদে পড়ে তো চলতে ফিরতে শুতে বসতে আমাকে স্মরণ করে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন আমি তার বিপদকে দূর করে দিই তখন তার অবস্থা এমন হয় কখনো বিপদেই পড়ে নাই মনে হয়। এটা মানুষের নিমক হারামি, অকৃতজ্ঞতার কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন যে বিপদে পড়লে আমাকে স্মরণ করলে, আমাকে স্মরণ করতে হবে, আমি বিপদ দূর করব। কিন্তু বিপদ যখন দূর হলো তখন আমারই শুকরিয়া আদায় করা দরকার। এটা না করে মানুষ নাফরমানির মধ্যে লিপ্ত হয়, সতর্ক করা হয়েছে এরকম যেন না হয়। এবং মানুষের জীবনের দৃষ্টান্ত বয়ান করা হয়েছে যে মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই মাআন ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। মানুষের দৃষ্টান্ত হলো জমিন শুষ্ক ছিল, বৃষ্টির পানি আসলো, এই জমিন সজীবতা লাভ করলো, সেখানে ফসল উৎপন্ন হলো, সবুজ শ্যামল দৃষ্টিনন্দন দৃশ্য মানুষের চোখের সামনে। এরপরে ধান কিংবা গম পাকলো, পুরা মাঠ জুড়ে সোনালি দৃশ্য ধারণ করলো। মানুষ আশা নিয়ে বুক বাঁধে, কালকে ফসল কাটবো, গোলায় উঠাবো। এমন সময় দেখা যায়
ঝড় আসলো, তুফান আসলো, আর পুরা মাঠের ফসল মাটির সাথে মিশিয়ে দিল, সব আশা ধূলিসাৎ। মানুষের অবস্থা এরকম, ছোট থেকে বড় হয়, যৌবনে পদার্পণ করে, কত কিছু স্বপ্ন দেখে, নিজেকে কত কিছু মনে করে, আল্লাহর হুকুমকে লাপরওয়াহির সাথে লঙ্ঘন করে, মনে করে আমার এই যৌবন, আমার এই সুস্থতা, এটা মনে হয় চিরদিন থাকবে, যার কারণে সে আল্লাহর নাফরমানি করে বেড়ায় ওই মাঠের সবুজ ফসলের মতন। কিন্তু যখন ঝড় আসে, তুফান আসে, ওই সব ফসলকে নষ্ট করে দেয়। মানুষের জীবনে বার্ধক্য আসে, তখন সে নিজের অসহায়ত্ব বুঝতে পারে। যখন যৌবন ছিল কত উল্টাপাল্টা করেছি, তখন সতর্ক হওয়া দরকার ছিল, তখন তো বোঝে না। কিন্তু যখন বার্ধক্য আসে, শরীরের শক্তি কমে যায়, অচল হয়ে যায়, তখন সে নিজের অসহায়ত্ব বুঝতে পারে। তো যত আশা কল্পনা মনের মধ্যে বাসা বেঁধেছিল, ওইগুলো থেকে সে নিরাশ হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মানুষের হায়াতকে মেসাল দিয়ে, উপমা দিয়ে বুঝিয়েছেন যে তোমার হায়াতটা এরকম, কাজে এটা নিয়ে তুমি অহংকার করো না, যৌবনটাকে কাজে লাগাও। হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটায়, বার্ধক্যে যখন তারা ওই সমস্ত ইবাদতগুলি করতে পারে না, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আমার এই বান্দা যৌবনকালে যে আমলগুলি করত, ওইগুলির সওয়াব তার আমল নামায় তোমরা লিখতে থাকো। যেমন চাকরি করে মানুষ, চাকরি পরে পেনশন পায়, তো একটা মানুষ যখন যৌবনকালটা আল্লাহর হুকুম মতন কাটায়, তো কেমন যেন তার জন্য পেনশন জারি হয়ে গেল। ইশরাক পড়েছে, চাষ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আওয়াবিন পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জানাজা পড়তে গেছে, রোগী দেখতে গেছে, মানুষের উপকারে ছুটে বেরিয়েছে, এখন পারে না, মনে ইচ্ছা আছে, আশা আছে, কিন্তু পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন না পারা সত্ত্বেও ওই নেকিগুলি তার আমল নামায় লিখতে থাকে। এই দৃষ্টান্ত এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা একটু বিস্তারিত বর্ণনা করা হয়েছে। যখন তিনি ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন অস্বীকার করল, শত শত বছর ধরে বনি ইসরাইলের উপরে অত্যাচার চালালো। তো সর্বশেষ হযরত মূসা আলাইহিস সালাম তার জন্য বদদুয়া করলেন, রব্বানা তমিস আমওয়ালাহুম, তার মালকে ধ্বংস করেন, তাকে পাকড়াও করেন। এই দোয়া কবুল হলো, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে তার দলবল সহ পাকড়াও করলেন। মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে রওনা হলেন, লোহিত সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। তো মূসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন, রাস্তা হয়ে গেল নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে। আর ফেরাউন তার বাহিনী নিয়ে এসে ওইখানে যখন নামলো, তখন পানি একসাথে মিলে গেল এবং তাকে চুবিয়ে মারা হলো তার দলবল সহ। তখন ফেরাউন ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান এনেছো। মৃত্যু যখন সামনে দেখতে পায় মানুষ, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়, ঈমান আনার রাস্তা বন্ধ হয়ে যায়। তো ফেরাউনের জন্য সুযোগ ছিল, শত শত বছর তাকে সুযোগ দেওয়া হয়েছে ঈমান আনার জন্য, কিন্তু সে ঈমান আনলো কোনো সময়, যখন সমুদ্রে মৃত্যুর মুখোমুখি দেখতে পাচ্ছে, তখন সে ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে নাকচ করে দিলেন। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষের রূহ তার হলকুম পর্যন্ত না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত তার জন্য তওবার দরজা খোলা থাকে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, কিন্তু যখন হলক পর্যন্ত চলে আসলো, ঘর ঘর আওয়াজ আসতে থাকে, পরজগৎ তার সামনে খুলে যায়, ফেরেশতাদের আনাগোনা দেখতে পায়, তখন যদি সে আর ঈমান আনতে চায়, এটা গ্রহণযোগ্য হয় না। এখন এই মুহূর্ত কার সামনে কখন আসবে আমরা তাকে বলতে পারি না। এই জন্য সবসময় তওবা করা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। সর্বশেষ ইউনূসের ঘটনা বর্ণনা করা হয়েছে, ফালাউলা ইযা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ইল্লা কওম ইউনুস,
বিপদ যখন চলে আসে তখন তওবা করলে তওবা কবুল হয় না। শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের উপরে যে বিপদ আসছিল আর তারা ওই সময় ঈমান এনেছিলেন, তওবা করেছিলেন, তাদের তওবা কবুল করা হয়েছিল। আর ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতে দিতে যখন তারা দাওয়াত কবুল করলো না, তিনি বিরক্ত হয়ে আল্লাহর নিকট থেকে শাস্তির কথা জেনে তাদেরকে জানালেন যে 3 দিনের মধ্যে তোমাদের উপরে শাস্তি আসবে, সবাইকে হালাক করে দেওয়া হবে। এরপরে তিনি ওই এলাকা ছেড়ে চলে গেলেন, যেহেতু ধ্বংস করে দেওয়া হবে। 3 দিনের মাথায় যখন আলামত দেখা গেল, আকাশ কালো হয়ে গেল, ঝড় ঝাপটা তুফান শুরু হবে, তখন তারা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে ছেলে পেলে সব কিছু নিয়ে খোলা ময়দানে যে কান্নাকাটি শুরু করলো, তওবা শুরু করলো। তো তাদের তওবা কবুল করা হয়েছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। অন্য কোনো কওমের জন্য সুযোগ নাই। যখন বিপদ চলে আসে তখন আর তওবা গ্রহণযোগ্য হয় না। এটা বয়ান করা হয়েছে, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস, শুধুমাত্র ইউনুসের কওমের তওবা কবুল করা হয়েছিল। এই জন্য এই অবস্থা আসার আগেই মানুষ যেন তার গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে রুজু করে, এটাই কোরআনের নির্দেশ এবং হাদিসের নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।